তখন তার হাতে আমরা মৃত্যুবরণ করব। ব্রহ্মা বললেন, তথাস্তু, তোমাদের মনোবাসনায় পূর্ণ হবে। এই বলে তিনি অন্তরিক্ষে চলে গেলেন। তখন এই তিন ভ্রাতা দৈত্য শিল্পী ময়দানবকে ডেকে বললেন, দেখো, আমাদের জন্য স্বর্গে কাঞ্চনময়, অন্তরিক্ষে রজতময় ও মর্তে লৌহময় তিনটি বিরাট পুর নির্মাণ করো। ময়দানব তাদের আদেশে বিচিত্র তিনটি পুর নির্মাণ করে দিলেন। স্বর্ণময় পুরে তারকাক্ষ রইল, রজতপুরে কমলাক্ষ, আর লৌহপুরে রইল বিদ্যুন্মাল। প্রবল প্রতাপের সঙ্গে এই তিন ভাই রাজত্ব করতে লাগল। তিন ভাইয়ের প্রতাপে ত্রিভুবন চঞ্চল হয়ে উঠল। শক্তিমত্ততায় তারা কাউকে গ্রাহ্যই করলে না। এমনকি সৃষ্টিকর্তা ব্রহ্মা, যার বরে তাদের এই প্রতাপ, তাকেও তারা গ্রাহ্যের মধ্যে আনবার যোগ্য বিবেচনা করলেন না। তিন লোকের যত দৈত্য অসুর, সকলে এই অসুর পুরীতে গিয়ে আশ্রয় গ্রহণ করে ন্যায়, নীতি, ধর্ম সবকিছু বিসর্জন দিলেন। অন্যান্য প্রাণীরা তাদের প্রতাপে একেবারে অতিষ্ঠ হয়ে উঠল। এই সময় আবার তারকাক্ষের পুত্র হরি কঠোর তপ করে ব্রহ্মার কাছ থেকে আরেকটি বর চেয়ে নিলেন। তিনি চাইলেন যে আমাদের পুরীর মধ্যে এমন একটি সঞ্জীবনী সরোবর তৈরি আমরা করব, যেখানে অস্ত্রে নিহত যে কোনো বীরকে নিক্ষেপ করলে সে যেন পুনর্জীবিত হয়। পিতামহ ব্রহ্মা হরির প্রার্থিত বরদান করে চলে গেলেন। ফলে ত্রিভুবনের সমস্ত প্রাণীর জীবন ধারা বিপর্যস্ত হয়ে গেল। কোন দৈত্য বা অসুর নিহত হলেই তারা তাকে সেই সরোবরে নিক্ষেপ করত, আর তৎক্ষণাৎ সে আবার জীবিত হয়ে অত্যাচার শুরু করে দিত দ্বিগুণ উৎসাহ। এইভাবে চলতে লাগলো দিনের পর দিন। ব্রহ্মার বরে দর্পিত হয়ে, লোভ মোহে অভিভূত হয়ে তারা দেবারণ্যে প্রবেশ করে দেবতাদের, আশ্রমে প্রবেশ করে ঋষিদের মর্যাদা নষ্ট করতে লাগলো। স্বয়ং দেবরাজ বজ্র নিক্ষেপ করেও অসুরদের দুর্গ বিনষ্ট করা দূরে থাক, সামান্য ক্ষতি করতেও সমর্থ হলেন না। তখন দেবতারা, ঋষিরা সমবেত হয়ে প্রতিকার প্রার্থনায় ব্রহ্মার কাছে ছুটে গেলেন। ব্রহ্মা বললেন, প্রতিকার যদি চাও তাহলে তোমরা সমবেত ভাবে মহেশ্বরকে স্তবস্তুতি করে তুষ্ট কর। তখন মহেশ্বরের উপাসনা করে দেবতা ও ঋষিরা তাকে প্রীত করলেন। মহেশ্বর তাদের দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন, কি তোমরা চাও বাপু? তারা বললেন, হে পরমদেব, ত্রিপুরবাসী অসুরদের অত্যাচারে আমরা প্রতিনিয়ত লাঞ্ছিত হচ্ছি। আপনি কৃপা করে যদি ত্রিপুর ধ্বংস করতে পারেন তাহলে আমরা একটু নিশ্চিন্ত থাকতে পারি। আমরা শুনতে পাচ্ছি খুব শীঘ্র এরা তিন ভ্রাতা ত্রিপুরকে একত্রিত করবে, তখন এদের কাছ থেকে পরিত্রাণ লাভ করা দুষ্কর। অতএব আপনার করুণা ব্যতীত আর আমাদের কোনো গতি নেই, আপনি আমাদের রক্ষা করুন। মহেশ্বর তাদের অভয় দান করে বললেন, আমি তোমাদের নিশ্চয় রক্ষা করব এবং যুদ্ধ করে দানবদের ধ্বংস করব। তবে এই দানবরা অমিত শক্তির অধিকারী, এদের ধ্বংস করতে হলে সমবেত ভাবে বল প্রয়োগ করতে হবে। তোমরা আমার অর্ধ শক্তি দাও, আর তোমাদের শক্তি একত্রিত করে তাদের আক্রমণ করো। এটুকু যেন সমবেত শক্তি জগতে একমাত্র কার্যকারী শক্তি, এবং তার দ্বারাই অসুররা পরাজিত হবে। তখন দেবতারা বিনীত ভাবে বললেন, হে ভূত ভাবন, আপনার অর্ধ শক্তি বহন করার ক্ষমতা আমাদের নেই, বরং আপনি অনুগ্রহ করে আমাদের শক্তির অর্ধাংশ নিয়ে তাদের পরাজিত করুন।
মহেশ্বর তখন হেসে বললেন, বেশ তাই হবে, তোমরা আমার যুদ্ধের জন্য উপযুক্ত রথ প্রস্তুত করো। দেবতারা বললেন, আপনি যে আদেশ করলেন সে আদেশ অক্ষরে অক্ষরে প্রতিপালিত হবে, আপনার জন্য আমরা রথ প্রস্তুত করতে চললাম। এরপরে যা হলো আগামী বুধবার আপনাদের কাছে বলবো।